Hey, what's up guys? I am FK. Welcome to my channel English Grammar Skill by FK. আর পুরো সময় জুড়ে আমি থাকছি আপনাদের সাথে মোহাম্মদ ওমর ফারুক খান। সো গাইস, আজ আমরা ভয়েসের থার্ড পার্ট অর্থাৎ তৃতীয় অংশ নিয়ে আলোচনা করছি, আর সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমি পূর্বের ক্লাসে কিন্তু বলেছিলাম সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার। এই পাঁচ প্রকারের মধ্যে আমরা ভয়েস পেয়ে যাই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ। পেয়ে অপটেটিভ বা এক্সক্লামেটরি ভয়েস সাধারণত দেখা যায় না, সেক্ষেত্রে আমরা সেটার আলোচনাও করছি না। আমরা ইতিমধ্যে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস আলোচনা করে ফেলেছি। যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার পূর্বে আমাকে জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কভাবে শুরু হয়। সো গাইজ, আমি বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স তিনভাবে শুরু হয়। একটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা, ডু নট বা ডন্ট দ্বারা, দেন হচ্ছে লেট দ্বারা। সো তিনভাবে শুরু হলে অবশ্যই কিন্তু আমরা তিনটি রুলসই পাবো। সেক্ষেত্রে কেমন হচ্ছে, স্ট্রাকচারগুলো কেমন হবে বা গঠনগুলো কেমন হবে সেটা একবার দেখে নেব। সো গাইজ, যারা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে এখনো ডিটেল জানেন না বা আপনার এখনো প্রবলেম আছে, তারা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সের ভিডিওটি দেখে আসবেন। তো আমরা রুল নাম্বার 1-এ কি পাচ্ছি সেটা একবার দেখব। সো গাইজ, ফিরে আসলাম ইম্পারেটিভ সেন্টেন্সের 1 নম্বর রুলসটির সাথে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি রুলসটি বোর্ডে লিখে নিয়েছি। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ফার্স্ট রুলটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। সেটা কি কি পাচ্ছি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে প্রথমে লেট বসাতে হবে। সো ফার্স্ট কন্ডিশন আমি যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে প্রথমে লেট বসাতে হবে, দেন অবজেক্টিভ সাবজেক্ট হয়। অবজেক্ট যেটা থাকবে সেটাকে নিয়ে এসে আমাকে সাবজেক্ট বানাতে হবে, দেন বি বসাতে হবে। যেমন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাই বসিয়েছিলাম, এখানে কিন্তু আমাকে বি বসাতে হবে, দেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। সো অবশ্যই এটা মনে রাখতে হবে, প্যাসিভ ভয়েস অর্থই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। সেটা যে সাহায্যকারী ভার্ব হোক অথবা যে প্রিপোজিশন হোক বা যে চেঞ্জই হোক না কেন, আপনাকে অবশ্যই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হচ্ছে। সো আমরা একটা এক্সাম্পল দেব এবং এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। সো বন্ধুরা, আমি একটা ইজি এক্সাম্পল এখানে দিচ্ছি, ওপেন দ্য ডোর। সো এটা দেখতে পাচ্ছেন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা সেন্টেন্সটি শুরু হয়েছে। এক্ষেত্রে যখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তরিত করছি, আমাকে কি করতে হচ্ছে? শুরুতে লেট বসাতে হচ্ছে। সো রুলস অনুযায়ী এই যে প্রথমে লেট বসে লেট বসিয়ে দিলাম। অবজেক্টটিকে এখন আমাকে সাবজেক্ট বানাতে হবে। সো অবজেক্ট হচ্ছে দ্য ডোর, আমি দ্য ডোরকে নিয়ে এসে এখানে সাবজেক্ট বানিয়ে দিলাম। দেন আমাকে কি করতে হচ্ছে? বি বসাতে হচ্ছে। ও লেট দ্য ডোর বি, দেন আমাকে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হচ্ছে ওপেনড। ওপেন। তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো বন্ধুরা? লেট দ্য ডোর বি ওপেন। সো গাইস, আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। এটা হচ্ছে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম দ্বারা শুরু হয়েছে। এই সেন্টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করছি, তখন আমাকে শুরুতে লেট বসিয়ে দিতে হচ্ছে। আমি আরও একটি বিষয় বলি, যখনই আপনি ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছেন, আপনার প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু শুরুতে লেট বসাতে হবে। অর্থাৎ আমাকে এটা মনে রাখতে হচ্ছে, শুরুতে লেট বসিয়ে দিলাম, দেন আমাকে অবজেক্টটিকে নিয়ে এসে সাবজেক্ট বানাতে হচ্ছে দ্য ওয়ার্ক বসিয়ে দিলাম। দেন আমাকে কি করতে হচ্ছে? রুলস অনুযায়ী বি বসাতে হচ্ছে, বি বসিয়ে দিলাম, দেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডু ডিড ডান। সো গাইস, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মূল ভার্ব যুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ ইজিলি আমরা চেঞ্জ করতে পারছি। সো এটা কঠিন কোনো বিষয় না বা হার্ড কোনো বিষয় অবশ্যই নয়। সেক্ষেত্রে আমরা চলে যাব দ্বিতীয় রুলসটিতে। দ্বিতীয় রুলসে আমরা কি কি পাচ্ছি সেটা একবার দেখব। সো গাইস, ফিরে আসলাম ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বিতীয় রুলসটির সাথে। আপনারা দেখতে পাচ্ছেন রুল নাম্বার 2 আমরা এখানে অলরেডি লিখে নিয়েছি। এটাতে কন্ডিশন পাচ্ছি হচ্ছে ডু নট বা ডন্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। প্রথমে লেট বসাতে হবে। আমি ইতিমধ্যে বলেছি যে প্রতিটা ইম্পারেটিভ সেন্টেন্সের প্রতিটা সেন্টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করব, প্রত্যেকবার আমাকে শুরুতে লেট দিতে হবে। সেক্ষেত্রে এখানেও আমরা প্রথমে লেট পাচ্ছি, দেন ডু নট বা ডন্ট এইটা নেগেটিভ শব্দ, সেক্ষেত্রে আমাকে প্যাসিভ করার সময় কিন্তু নট বসাতে হচ্ছে। অবজেক্টিভ সাবজেক্ট ফর্ম বসাতে হবে, বি বসাতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, দেন শেষ হয়ে যাবে। এটা কিন্তু কন্ডিশন বা রুলস, এবং রুলসের ভিত্তিতে আমরা একটা সেন্টেন্সকে চেঞ্জ করে দেখব আসলে কি কি পরিবর্তন হচ্ছে। সো এক্সাম্পল আমরা পাচ্ছি, ডোন্ট মেক আ নয়েজ। সো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডন্ট দ্বারা শুরু আছে। এই জাতীয় সেন্টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, শুরুতে আমাকে লেট বসাতে হবে। সো লেট বসিয়ে দিলাম। আমাকে তারপর কি করতে হচ্ছে? নট বসাতে হচ্ছে। নট বসাইলাম, দেন আমাকে কি করতে হচ্ছে? অবজেক্টটিকে সাবজেক্ট বানাতে হচ্ছে, এনওএস। সাবজেক্ট বানিয়ে দিলাম। তো আমি লেট বসাইলাম, দেন নট বসাইলাম, দেন অবজেক্টটিকে সাবজেক্ট বানাইলাম।
দেন আমাকে বি বসাতে হচ্ছে, বি বসিয়ে দিলাম। এরপর আমাকে কি করতে হচ্ছে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ মেক মেড বসাতে হচ্ছে, এম এ ডি মেড। সো এটা কিন্তু ইজিলি ইম্পারেটিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ হয়ে গেল। আমরা আরও একটি সেন্টেন্স দেবো এবং আরও একটি সেন্টেন্সে আরেকবার এটার ভিত্তিতে চেঞ্জ করে দেখাবো। এক্সাম্পল, এখানে ডু নটও থাকতে পারে অথবা ডন্টও থাকতে পারে। সো আমরা এখানে এবার ডু নট দিচ্ছি, ডু নট মিস দ্য, ডু নট মিস দ্য ট্রেন। সো এই সেন্টেন্সটিকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করছি, সো আমাকে শুরুতে লেট বসাতে হচ্ছে, লেট, দেন নট বসাতে হচ্ছে, দেন আমাকে অবজেক্টটিকে নিয়ে এসে সাবজেক্ট বানাতে হচ্ছে দ্য ট্রেন, দেন আমাকে বি বসাতে হচ্ছে, দেন আমাকে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম মিসড, দেন আমাকে মিসড বসাতে হচ্ছে। তাহলে কিন্তু সেন্টেন্সটি ইজিলি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে পারছি। সো গাইস, এটা ছিল রুল নাম্বার 2। আমরা চলে যাব রুল নাম্বার 3 তে। সো গাইস, ফিরে আসলাম 3 নাম্বার রুলসটির সাথে। ইম্পারেটিভ সেন্টেন্সের 3 নাম্বার রুলস। আমরা 3 নাম্বার রুলসটা বলেছিলাম লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। সো লেট দ্বারা শুরু হলে সেই ইম্পারেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা কি কি করতে পারি সেটা দেখব। প্রথমে লেটই বসাতে হবে, দেন ভার্বের পরের অবজেক্টই বসে। আমি বলেছি লেট যুক্ত সেন্টেন্সে দুইবার কিন্তু অবজেক্ট থাকে। যারা এখনো ইম্পারেটিভ সেন্টেন্সের আমার ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, কারণ আপনি যদি ওই জায়গাটি না দেখে থাকেন বা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা না থেকে থাকে, আপনি কিন্তু এই জায়গাটিতে এসে অবশ্যই ঝামেলায় পড়ে যাবেন। সো শুরুতে ওই ভিডিওটি দেখে আসুন, অথবা এই ভিডিওটি কমপ্লিট করেই আপনাকে ওই ভিডিওটি দেখে আসতে হবে। সো আমরা লেট যুক্ত সেন্টেন্সে প্রথমে লেটই বসাতে হচ্ছে, প্লাস ভার্বের পরে যে অবজেক্টটি থাকবে সেই অবজেক্টটি বসাতে হবে। লেট যুক্ত সেন্টেন্সে অবজেক্ট কিন্তু দুবার ব্যবহার হয়, সেক্ষেত্রে আমরা ভার্বের পরের অবজেক্টটি বসাবো, দেন বি বসাতে হবে আমাকে, দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, দেন বাই বসে, দেন লেটের পরের যে ব্যক্তি সূচক অবজেক্টটি থাকবে সেটাকে কিন্তু আমাকে বসাই দিতে হবে। সো আমরা এখানে একটা এক্সাম্পল তুলে ধরছি এবং এই এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে বিষয়টি ক্লিয়ার করছি। লেট আস মেক আ পিকনিক। সো বন্ধুরা, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, দেখতে পাচ্ছেন লেট দ্বারা শুরু হয়েছে। এই ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভে রূপান্তরিত করছি, শুরুতে লেটই রেখে দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন লেটের পরে একটা অবজেক্ট আছে, দেন এটা ভার্বের পরে কিন্তু আবার একটা অবজেক্ট আছে। আমি বলেছিলাম লেট যুক্ত সেন্টেন্সে কিন্তু দুইবার অবজেক্ট ইউজ হয়, সেক্ষেত্রে আমাকে লেটের পরে ভার্বের পরের অবজেক্টটি বসাতে হবে। লেট আ পিকনিক, পিকনিক, দেন আমাকে কি করতে হচ্ছে, বি বসাতে হচ্ছে, বি বসিয়ে দিলাম। দেন আমাকে কি করতে হচ্ছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ মেক মেড মেড, এম এ ডি মেড বসিয়ে দিলাম। দেন আমাকে বাই বসাতে হচ্ছে রুলস অনুযায়ী, বাই। দেন আমাকে লেটের পরের অবজেক্টটি অর্থাৎ ব্যক্তি সূচক লেটের পরে যে অবজেক্টটি আছে সেটাকে কিন্তু বসাতে হবে। অবজেক্টিভ ফর্ম করাই আছে, সেক্ষেত্রে আর চেঞ্জ করার প্রয়োজন হবে না। অর্থাৎ সেন্টেন্সটি কেমন দাঁড়ালো, লেট আ পিকনিক বি মেড বাই আস। এটা ছিল হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের লাস্ট রুল অর্থাৎ 3 নাম্বার রুলস। এই 3টা রুলসের মধ্য দিয়েই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শেষ হয়ে গেল এবং হচ্ছে আমার টোটাল ভয়েস শেষ হয়ে গেল। আমি ইতিমধ্যে 3টি পার্টে ভয়েসটিকে ভাগ করে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভে 3টা ভিডিও সাজিয়েছি। যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন এবং আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমার এই ভিডিও আপনাদের জন্য। আমি চাই শিক্ষার মানকে উন্নত করতে এবং ইংরেজিতে দুর্বল স্টুডেন্টদেরকে সবল করতে। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। ফিরে আসবো পরের ক্লাসে অন্য কোনো গ্রামেটিক্যাল অংশের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।